হ্যালো গাইস, 11:22 আমি এসে গেছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সবজির। তো আমরা মোটামুটি সবজিটা নিয়ে গেছিলাম বর্ষার আগে দানা কিনে এনে। তো আমার বোনাই বলেছে যে অনেক সবজি হয়েছে, আমি তো কোনোদিন যেতে পারিনি কাজের জন্যে। তো আজকে যাবো, তোমাদের দেখাবো কী কী সবজি হয়েছে, ঠিক আছে? আর লাইক শেয়ার কমেন্ট করে দিও। আমাদের রাস্তা ফাস্তাগুলো দেখাবো সেরকম, আর কী কী সবজি হয়েছে দেখাবো আপনাদের। চলুন। এটা এটা আমাদের রাস্তা, ঠিক আছে? এটা দিয়ে যেতে হয়। এটা আমাদের ঈদগাহ, এখানে নামাজ হয়, ঠিক আছে? বর্ষার জন্য আসতে পারিনি, তো একদিন টাইম পেয়ে মোটামুটি আরও দেখাবো। আজকে একটা টাইম আছে, একটা ভিডিও করা হচ্ছে। কারাপানির সময় বলে এইদিকে কেউ আসতে চাই না, তবুও আজকে আমরা চেষ্টা করছি কারাপানি ছেপে যে ভিডিও করা। দেখো কত রাস্তায় কাদা, জুতো খুলতে হবে না, জুতো পরে চলে আসো সব। এদিকে দেখুন কত কাদা, মাঠের দিকে চলে গেছে। আগে পুরনো বাস্তি থাকতো, তো এখন এখানে জায়গা কিনে চলে এসছে, এখানে সবজি সবজি করে। রাস্তাটা এইভাবে হচ্ছে, ওই রাস্তাটা হবে এখন। নিজেরা খেটে এটাকে মেনটেন করে রাস্তাটা করেছে। এই মাঠটাতে আমরা খেলাধুলা করতাম, এই মাঠে এখন পানি হয়েছে, তার খেলাধুলা বন্ধ আছে। তার জন্যে আমরা অন্য মাঠে ওই ঈদগাহেতে খেলাধুলা করি। আসুন, এসছি। কলা গাছগুলো সব লেগে গেছে, কলা হয়েছিল, এটা কেটে নিয়েছে। এদিকে আসো। এই যে পেয়ারা গাছগুলো সব লেগে গেছে, পেয়ারা একটা একটা হয়েছে, এই তো এখানে হয়েছে। এই তো নিম গাছটাও লেগে গেছে, এই তো নিম গাছও লেগে গেছে, আর নেবু গাছও লেগে গেছে। এবার নেবু গাছে ফল হবে, এই সবে 2-3 মাস হবে লেগিয়েছে। আর নুনকা চারাগুলো এই মোটামুটি ওই বর্ষার সময়তে আমরা বর্ষার আগে নিয়ে এসেছিলাম ওই দানার সঙ্গে। নুনকাও হয়েছে, এই তো নুনকাটা একবার দেখো ক্যামেরাম্যান। ঠিক আছে, আরও নুনকা হয়েছে, এই তো দেখুন আরও নুনকা হয়েছে, অনেকই নুনকা হয়েছে, ঠিক আছে? মোটামুটি ডাঁটা গাছ সব লেগে গেছে। এটা এই হালে করে এসছে, 2 বছর হইল। এদিকে আসুন। এবারে আমাদের যে মূল উদ্দেশ্য যেটা নিয়ে ভিডিও করা ছিল, সেটা হলো আমাদের কীরকম আমরা দানা কিনে এনেছিলাম, ঠিক আছে? কীরকম চাষবাসটা আমার বোনাই করেছে, সেই দানাগুলো দিয়েছিলাম, কেমন চাষবাস করেছে, কেরকম ফলটা হয়েছে, আমি সেগুলো দেখবো। আমাকে বারবারই বলে, তো আমি আসবার টাইম পাইনি। এইদিকে মাঠটাও বর্ষা পড়ে গেছে, পানির জন্য আমি আসতে পারিনি। তো আজকে একটা টাইম পেয়ে মোটামুটি এসেছি। তো দেখা যাক কী কী সবজি হয়েছে, চলো। এই পুকুরটাতেই মোটামুটি জল তুলে নিয়ে সবজিটা দেওয়া হতো, এখন বর্ষার সময় আর দিতে হয় না। তো যখন লেগেছে প্রচুর জল ফল প্রচুর তুলতে হয়েছে, আর এখন আর তুলতে হয় না, এখন অটোমেটিকই বর্ষার সময় হয়ে যাচ্ছে। এই দেখুন, ও বাহ, ভালোই হয়েছে রে। এই দেখো উচ্ছে হয়েছে, বাহ, উচ্ছে দানাগুলো কিনে আনা হয়েছিল, লাগানো হয়েছিল। উচ্ছে অনেকই হয়েছে, এই তো এখানে হয়েছে, উচ্ছে ভালোই হয়েছে। এই দিকটাতে দেখো, এদিকেও অনেক উচ্ছে হয়েছে, এই তো নিচের দিকে, এই তো ভালোই উচ্ছে হয়েছে। মোটামুটি যে বোনাই যে বলেছিল যে আমি চাষ করেছিলাম, ঠিকই বলেছে, তো ভালোই চাষ করেছে। আর এখানে ফের একটা ঝিঙে হয়েছে, এই তো ঝিঙে গাছ রেখেছিল, এখানে একটা ঝিঙে হয়েছে, এই তো ঝিঙেটা আমি হাতে দেখাবো তোমাদের। এই তো ঝিঙে, আমাকে প্রায়ই বলে যে পেড়ে নিয়ে যাবি খাবি। হ্যাঁ, আমি আসলে টাইম পাইনি, ওরাই পেড়ে নিয়ে যে দেয়, কারণ এদিকে তো কাদার পানির জন্য কেউ আসতে চায়নি। তো এইদিকে আসুন, আরও দেখাই, এদিকে আসুন। এই দেখো চিচিঙে হয়েছে, এই তো চিচিংয়ে হয়েছে। মানে যে দানা যে কিনে এনেছিল আমার সঙ্গে গিয়ে, মোটামুটি আমি তো ভেবেছিলাম যে চাষ করতে পারবে না, ঠিক আছে? দেখুন যে মোটামুটি ভালোই চাষ করেছে, মোটামুটি আমি ভিতরে ঢুকতে পারছি না, আরও সব সবজি হয়ে রয়েছে, ভিতরে ঢুকতে পারছি না। ঢুকলে সব মানে পালা দিয়ে আছে, তো ঢুকলে গায়ে ফুঁকবে, ওইখানে আমি ঢুকতে পারছি না। তবে অনেক কিছুই আছে, আরও কী কী আছে আমি দেখাবো। এখানে যেমন একটা তোমার চিচিংয়ে দেখালুন, চিচিংয়ে হয়েছে। এই যে ঢ্যাঁড়স হয়েছে, হ্যাঁ, মানে ফল অনেকই হয়েছিল। তো তার মধ্যে পেড়ে খেয়েছে এবং লোককে দিয়েছে, আমারও বাড়িতে দিয়ে এসছে, ঠিক আছে? এবার আমাকে বলে যে নিজে হাতে যে পেড়ে নিয়ে আসবি, আর আমি টাইম পাইনি বলে আসিনি। এদিকে কাদা পানি, তো বর্ষার সময় আমি আসতে পারিনি। তো এদিকে আরও দেখাবো কী কী আছে। এই যেমন ধর না পুঁই শাক হয়েছে, এই তো পুঁই শাক দানাটা এনে লাগানো হয়েছিল, পুঁই শাক হয়েছে। মানে
আমি যেটা আশা করেছিলাম যে ওনাকে দানা যে কিনে দেওয়া হচ্ছে উনি হয়তো চাষ করতে পারবেন, কিন্তু আমি দেখতেই যে ভালোই চাষ করতে পেরেছে। তো দেখাই যাক এই চাষটা উঠে গেলে পরে এবার ঠান্ডার চাষটা একটু বড় মতন করার ইচ্ছা আছে দু শালা বুনে। দেখাই যাক কত কী হয়, ঠিক আছে। এদিকে আরও আছে, দেখো এই দেখো গাছে সব ফুল ধরেছে। এই তো আরও চিচিঙে হবে, ওখানে একটা চিচিঙে আছে, ওখানে পুঁই শাক আছে, ফের বরবটি গাছ লাগিয়েছিলাম, বরবটি করাই হয়েছে ওখানে। ওই তো সেরকম বরবটি কড়াইটা সার সেরকম দেয়নি, বরবটি কড়াই গাছ আগের বছর আর লাগাবো নি, মোটামুটি এই যেগুলো হচ্ছে সেগুলো দেখে লাগাবো। আর এখানে একটা কলম কাটা গাছ লেগেছে। এই তো আমি যে একটা নিজের ভিডিও করেছিলাম যে কলম কাটা গাছ একটা আম হয়েছিল, আমার নিজস্ব কলম কাটা গাছ, তাতে আম হয়েছে 6 মাসের মধ্যে, সেই কলম কাটা গাছই এটা। হ্যাঁ, আমি লেগেছে মোটামুটি 6 মাসের মধ্যে ফল হয়ে যাবে। এটাও কলম কাটা গাছ, আমারই দেখে নিয়ে এসছে ওরা যে 6 মাসের মধ্যে যখন ফল হয়েছে আমার একটা নব্বই দেখে নিয়ে এসছে। এই হালে করে মোটামুটি 1.5 মাসের মতন হয়ে পুঁছেছে। আর এখানে এই তো বরবটি গাছ হচ্ছে, বরবটি করে এখন হয় না, মোটামুটি বরবটি করে হবে, ঠিক আছে। তো 7 দিক দেখাই যাক, যদি বরবটি হয় ভালো, নাহলে পরের বছর এই দানা লাগান যাবে না। আর এদিকে আরও চিচিঙে হয়ে রয়েছে, দেখুন আরও চিচিঙে হয়ে রয়েছে। এই তো দেখুন, এই দেখুন কতগুলো চিচিঙে হয়েছে, অনেকই চিচিঙে হয়েছে, ঠিক আছে। আর এগুলো আরও বড় হবে, তো ওই জন্য আমি পারলুমি, নাহলে আমি পেটে লিটুন। এগুলো আরও বড় হবে, সব সরু সরু হয়ে আছে। এটা যেমন বড় হবে মোটামুটি হ্যাঁ 2.5 হাতের মতন হবে, ঠিক আছে। আর এদিকে আরও সব ফুল হয়েছে, এখানে যেমন কুমড়ো গাছ হয়ে রয়েছে। এই তো কুমড়ো তো মানে আগে এইটুকুন জায়গার মধ্যে ভালোই চাষ করেছে। এই আইডিয়াটা আমার ছিল না যে একটা চাষ করতে পারবে বলে, তো চাষটা ভালোই করেছে। তো পরের বছরে মোটামুটি স্কিম আছে ওইদিকে যাওয়া, ওইদিকে ওই যে খেজুর গাছ আছে, ওই যে জায়গাটা, এই যে লম্বা দূর জায়গাটা আছে, ওই যে লম্বা দূর জায়গাটা আছে, মোটামুটি পরে এই চাষটা উঠে গেলে পরে মোটামুটি আমরা ঠান্ডার চাষ শুরু করে দেবো। এটা পুরো লং ইয়েলেবার স্কিম আছে, এটা ঘরে চাই বিক্রি করার জন্য, এটা ঘরে চাষবাসটা খাবার জন্য করা হয়েছে, ঠিক আছে। আর এখানে ঢেঁড়স আছে, ঢেঁড়সটা সেরকম সার দেয়নি, ঢেঁড়সটা সেরকম সার দেয়নি, ওই জন্য সব ঢেঁড়স গাছ কেটে ফেলেছে, ঠিক আছে। ঢেঁড়সটা সেরকম হয়নি বলে, তবুও মুন্ডু কেটে দেওয়ার পরে তবুও 1-8টা হচ্ছে, ঠিক আছে। তবুও 1-8টা হচ্ছে, মোটামুটি যা হয়েছে অনেক। এখানে একটা চিচিঙে হয়ে রয়েছে। এই তো মোটামুটি যে মেইনত যেটা করা হয়েছে সেই মেইনতে ফলটা সেরকম হয় না, তবে আশা করছি মোটামুটি কথা এর পরের বারে আমরা যদি আরও একটু ধ্যান দিয়ে দুশালাগুনে চাষবাসটা করি তাহলে আরও ফল উগাতে পারবো, ঠিক আছে। তো এদিকে যেমন ধরলাম সবই দেখতেছি, ঠিক আছে। আর ওখানেও ঢেঁড়স হয়ে রয়েছে, আর আমি ওদিকে যাচ্ছি নি, কারণ নদীতে একটু বন মতন, তো আমি আর যাচ্ছি নি। তো ওইদিকে বনে এসে সাফ করলে আমি যাবো। লাইক শেয়ার কমেন্ট করে দিও।